এখন আমরা দেখব লিস্ট রেন্ডারিং অফ অবজেক্ট অ্যান্ড নাম্বারস। এটার জন্য আমরা পার্ট 13 নামে ফোল্ডার করে নিয়েছি এবং এখানে এমটি প্রজেক্ট নিয়ে নিয়েছি। আর আমি কিছু স্টাইল নিয়ে নিয়েছি একটি টেবিলের জন্য, সিম্পল টেবিলের জন্য স্টাইল নিয়েছি। আর এখানে আমি এখন ধরেন আমরা অ্যাবাউট মি নামে একটি অবজেক্ট আছে ডেটার মধ্যে, এটার মধ্যে ধরেন নেম আছে, এর মধ্যে নিক নেম আছে, এবং ধরেন আমরা ওয়েবসাইট রেখে দিয়েছি। তাহলে আমরা এখন চাচ্ছি যে এই অবজেক্টের উপরে লুপ চালিয়ে আমরা এই ডাটাটা কীভাবে শো করাবো ভিউর মধ্যে। তো এটার জন্য আমরা এখানে ধরেন আমরা একটি H3 টাইটেল দিচ্ছি যে অ্যাবাউট মি, এবং এর নিচে আমরা চাচ্ছি যে টেবিলে এটা দেখাবে। তো এটার জন্য আমরা টেবিল নিচ্ছি এবং টেবিলের মধ্যে টি হেড টি বডি আপনারা দিতে পারেন। তো আমরা এখানে সংক্ষেপে শুধু টিআর দিচ্ছি এবং আমরা চাচ্ছি যে টিআর এর মধ্যে ভ্যালুগুলো দেখাবে। এখানে আমরা V4 আমরা অ্যারের মধ্যে যখন লুপ চালিয়েছিলাম তখন আমরা এখানে আইটেম ইন অ্যারেজ এই টাইপের আমরা লুপ লিখেছিলাম। তো আমরা এখানে অবজেক্টের জন্য আমরা লিখব হচ্ছে আইটেম ইন অ্যাবাউট মি, সেম টাইপের, বাট এখানে আইটেমের নামটা আমি এখানে আইটেম না দিয়ে আমরা এখানে ভ্যালু দিচ্ছি। কারণ হচ্ছে আমরা এখানে যদি অবজেক্টের মধ্যে লুপ চালাই তাহলে আমরা এই লুপের মধ্যে আইটেমটা যেটা পাবো সেটা হচ্ছে আমরা এই যে অবজেক্টের অ্যারে আছে, তাহলে আইটেমের মধ্যে যে লুপটা চালাবো সেই লুপের মধ্যে আমরা এই ভ্যালুটা হিসেবে পাবো প্রথম ভেরিয়েবলের মধ্যে। অর্থাৎ আমরা যদি এখানে লিখি যে ভ্যালু ইন অ্যাবাউট মি, তাহলে এই ভ্যালুর মধ্যে আমরা একটা একটা করে এই ভ্যালুটা পাবো, অর্থাৎ এই নিকনেমটা পাবো না, ভ্যালুটা পাবো, এটা পাবো, এটা পাবো, এটা পাবো। তো এটা যদি আমরা এখানে শো করাই, ধরেন আমরা এখানে টিডি এর মধ্যে শো করাতে যাচ্ছি, তাহলে আমরা যদি এখানে ভ্যালু লিখি তাহলে চলেন দেখে আসি কেমন আউটপুট হয়। এটার জন্য হচ্ছে দেখেন এখানে আমরা ভ্যালুটা পাচ্ছি। তো এখানে আমরা অ্যারের লুপের মতোই আমরা এখানে দুইটা ভেরিয়েবল নিতে পারি, ধরেন ভ্যালু কমা এখানে সেকেন্ড ভেরিয়েবলটার ভ্যালু হিসেবে এখানে আমরা পাবো হচ্ছে কিটা, অর্থাৎ আমাদের যে অবজেক্টের উপরে লুপ চালাচ্ছি এখানে সেই অবজেক্টের যে কি ছিল নেম, নিকনেম, ওয়েবসাইট, এটাকে আমরা হচ্ছে সেকেন্ড ভেরিয়েবলের মধ্যে পাবো। বাট অ্যারের ক্ষেত্রে কিন্তু এখানে আমরা সেকেন্ড ভেরিয়েবলের মধ্যে ইন্ডেক্স পাচ্ছিলাম। তাহলে যদি আমরা এখন এটা দেখাতে চাই তাহলে চলেন আমরা এটা আমরা টিএইচ এর মধ্যে দেখাই। তাহলে আমরা এখানে কিভাবে দেখাবো, এটা আমরা দেখাবো হচ্ছে কি এইভাবে। তাহলে দেখেন আমরা এটা এখানে পেয়ে যাচ্ছি যে নেম এটা, নিকনেম এটা এবং ওয়েবসাইট এটা। তাহলে এইভাবে আমরা অবজেক্টের মধ্যে লুপ চালিয়ে ভ্যালু এবং কি পেতে পারি। এখন আরেকটা জিনিস দেখেন, যদি আমরা এই লুপের ইন্ডেক্সটা পাইতে চাই তাহলে কিন্তু এখানে আমাদের থার্ড আর্গুমেন্ট একটা দিতে হবে। ধরেন আমরা এখানে চাচ্ছি যে ইন্ডেক্সের জন্য আই লিখতেছি, অথবা যে কোনো নাম এখানে দেওয়া যায়, সেটার মধ্যে আমরা ইন্ডেক্স পাবো। ইন্ডেক্স অবশ্যই 0 থেকে শুরু হয়, তাহলে আমাদের 1 থেকে দেখাইতে হলে +1 দিতে হবে। তাহলে 1 2 3 এভাবে আমরা এখানে ইন্ডেক্স পেয়ে গেছি। অর্থাৎ আমাদের অ্যারের ক্ষেত্রে ফার্স্ট আইটেমের মধ্যে আমরা অ্যারের এলিমেন্টগুলো পাবো, সেকেন্ডের মধ্যে ইন্ডেক্স পাই, আর অবজেক্টের ক্ষেত্রে যখন আমরা লুপ চালাবো তখন ফার্স্ট এরটা ভেরিয়েবলের মধ্যে আমরা পাবো হচ্ছে ভ্যালু, সেকেন্ডের মধ্যে কি এবং থার্ডটার মধ্যে আমরা ইন্ডেক্স পাবো। সেটাকে আমরা এভাবে দেখাতে পারি। তো এটা তো গেল। এখন আমরা আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যদি আমরা নাম্বারের মধ্যে লুপ চালাতে চাই তাহলে আমাদের কোনো ভেরিয়েবল দরকার নেই। ধরেন আমরা এখানে এমনিতে একটি সেকশন নিচ্ছি, এর মধ্যে ধরেন আমরা চাচ্ছি যে একটি ডিপ দিয়ে একটা সেকশন নিচ্ছি এবং এখানে আমরা
একটি প্যারাগ্রাফ নিচ্ছি, এখানে ভি ড্যাশ ফর ইজ ইকুয়াল টু আই ইন 9 দিলাম ধরেন। অর্থাৎ আমরা যদি নাম্বারের ক্ষেত্রে আই ইন 9 এভাবে দিই তাহলে কিন্তু আমাদের একটি লুপ চলে 9 বার এবং এখানে আই এর ভ্যালু 1 থেকে 9 পর্যন্ত পাওয়া যায়। যদি আমরা এখানে এটি শো করি তাহলে কি হয় চলেন দেখে আসি। এখানে আমরা এখানে 1 থেকে 9 পর্যন্ত পেয়ে গেছি। অর্থাৎ মাঝে মাঝে আমাদের এমন দরকার হতেই পারে যে একটা জিনিস আমাদের বারবার দেখাতে হবে অথবা 5-6 বার দেখাতে হবে। সেক্ষেত্রে আমরা সিম্পলি এই কোডটুকু লিখে আই ইন 9 এখানে আমরা 9 না দিয়ে 50 অথবা 100 দিতে পারি, তাহলে এখানে 100 বার লুপটি চলবে এবং অনেক বড় একটি আউটপুট এখানে আমরা পাবো। এটার জন্য আমাদের ভেরিয়েবল ডাটার মধ্যে কিছু থাকার দরকার নেই। এভাবে আমরা সিম্পলি আই ইন অথবা ইন্ডেক্স ইন যে কোনো একটা নাম দিয়ে এভাবে লিখতে পারি। এখন আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে এখানে আমরা যতবারই লুপ চালাচ্ছি লুপটা কিন্তু একটা এলিমেন্ট HTML এলিমেন্টের উপর লুপ চলছে। এখানে কিন্তু আমরা যখন টিআরের মধ্যে V4 দিয়েছিলাম টিআরটা কিন্তু বারবার হচ্ছে, এখানে পি এর মধ্যে V4 লুপ দিচ্ছি যার জন্য পিটা বারবার হচ্ছে। কিন্তু আমাদের কিন্তু কেস কিন্তু এমন নাও হতে পারে, যেমন আমাদের যদি চলুন এক্সাম্পলের মাধ্যমে দেখি। ধরেন আমাদের আগের পার্টে যেটা ছিল সেটা হচ্ছে app.js আমাদের স্কিলটা ছিল, আমরা চাচ্ছি যে এই স্কিলটা এখানেও আছে এবং আমি এখানে স্কেচটা দেখাতে চাচ্ছি। এবং এখানে আমি চাচ্ছি যে একটি প্যারাগ্রাফের মধ্যে কমা দিয়ে দিয়ে স্কিলগুলো দেখাবো, অর্থাৎ কোনো HTML এলিমেন্টের ভিতরে না, জাস্ট কমা দিয়ে দিয়ে আলাদা করে করে দেখাবে। তো এটার জন্য আমরা কি করতে পারি, যদি আমরা এখানে স্ট্রং দিই অথবা অন্য যে কোনো কিছু দিই সেটা কিন্তু বারবার হবে, বাট আমরা কোনো এলিমেন্টের ভিতরে না জাস্ট কমা দিয়ে দিয়ে আমরা ভ্যালুগুলো দেখাতে চাচ্ছি। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের লিখতে হবে টেমপ্লেট। যদি আমরা এইভাবে লিখি তাহলে দেখেন এখানে আমরা কি পাচ্ছি, এখানে আমি স্কিলসের মধ্যে স্কিল পাচ্ছি, বাট আমরা যদি স্কিল ডট নেমটা যদি দেখাতে চাই শুধু, তাহলে আমরা এখানে এটা দেখাতে পারবো। আর আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের যেহেতু এখানে লুপটা চালিয়েছি এখানে আমাদের কি দিতে হবে। আর আমাদের সাধারণত শুধু টেমপ্লেটের মধ্যে এরকম হবে না, যদি আমাদের টেমপ্লেটের ভিতরে কোনো এলিমেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের সেটার মধ্যে কী দিতে হবে। আর এখানে আমরা চাচ্ছিলাম যদি কমা দিয়ে দেখাবে, তাহলে আমরা এখানে কমা দিয়ে দিলে এখানে আমরা এটা দেখতে পারবো। আর HTML, CSS, কমা এবং এখানে আমরা চলেন লাইন ব্রেক দিয়ে আমরা নিচের লুপটা দেখাচ্ছি। আর এখানে একটা জিনিস দেখেন, HTML এর পরে কমা, CSS এর পরে কমা এবং JS এর পরেও কমা আছে। আমরা কিন্তু চাইলে লাস্টে কমাটা নাও দেখাইতে পারি কন্ডিশনালি এটা চেক করে। তো এইটা আপনাদের হোমওয়ার্ক, এটা আপনারা নিজেরা ট্রাই করবেন। তো আমি যেটা দেখাতে চাচ্ছিলাম আজকে সেটা হচ্ছে অবজেক্টের মধ্যে কিভাবে লুপ চালানো যায় এবং নাম্বারের মধ্যে কিভাবে লুপ চালানো যায় এবং অবজেক্টের মধ্যে লুপ চালালে ফার্স্ট এলিমেন্ট এবং সেকেন্ড এলিমেন্ট এবং থার্ড এলিমেন্টের মধ্যে কী কী পাওয়া যায় এই ভেরিয়েবলগুলোর মধ্যে, সেগুলো দেখাতে চাচ্ছিলাম। তো এই ছিল মোটামুটি লিস্ট রেন্ডারিংয়ের ভিডিও। এরপরে আমরা অন্য কোনো টপিক নিয়ে ভিডিও বানাবো। ধন্যবাদ।